হ্যালো রাইডার্স, আমি মুশফিকুর রহমান স্যাম। আজকে ভিডিওটা আমার অনেক আগেই করার ইচ্ছা ছিল। আসলে বেসিক্যালি আমার আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আমার দুইটাই বাইক। একটা হলো ফেজার 150 ভার্সন 2 এফআই, আর একটা মোস্ট রিসেন্টলি আমি যেটা নিছি সেটা হলো রয়্যাল এনফিল্ড মেটিওর 350। দুইটা বাইকের আসলে আকাশ পাতাল পার্থক্য বলা যায়। এটা 350 সিসি ইঞ্জিন, এফআই ইঞ্জিন, আর এটা 150 সিসি এফআই ইঞ্জিন। এটার পাওয়ার, এটার টর্ক, দুটা আকাশ পাতাল পার্থক্য। তো দুইটা আসলে কেন ভিডিও করা হলো, আমি মোস্ট রিসেন্টলি যেটা খুব বেশি উপলব্ধি করছি যে যারা আসলে রয়্যাল এনফিল্ড নিচ্ছেন বা বুকিং দিচ্ছেন বা রয়্যাল এনফিল্ড পছন্দ করেন, এখনো নেননি, সামনে নিবেন, তারা রয়্যাল এনফিল্ডের কাছে অন্য বাইককে আসলে কি বলবো যা তা মনে করে। বিষয়টা এরকম না। আই লাভ টু বাইক। আমি খুবই মানে কি বলা যায়, এটা কিভাবে বুঝাবো আপনাদেরকে, যে দুইটা বাইকের ব্র্যান্ডই আমি খুবই পছন্দ করি। ইয়ামাহার জায়গায় আরো কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমি পার্সোনালি পছন্দ করি। এটা সবার যে পছন্দ হবে এরকম না। যেরকম হুন্ডা আমার খুবই একটা পছন্দের ব্র্যান্ড, ইয়ামাহা বলেন, তারপরে রয়্যাল এনফিল্ড বলেন, হার্লি ডেভিডসন যদিও বাংলাদেশে নাই, ঠিক আছে। এই 4-5টা ব্র্যান্ড আমি খুবই পছন্দ করি। সুজুকি আমারও আমার পছন্দের লিস্টে আছে, বাট সুজুকি বাংলাদেশে যে বাইকগুলো আসলে আসছে আমার এগুলো একটাও পছন্দ না। দ্যাটস ওয়াই আমি সুজুকি, ফ্রেন্ডরা কিনছে, আমি রাইড করছি, ভালো লাগছে, কিন্তু ওরকম না। ইয়ামাহা কাছে সুজুকি জিএসএক্সআর বলেন বা জিএক্সএক্স বলেন, যেটাই বলেন, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বিকজ অফ ওর কি বলে, অনেকে বলবেন যেটা ওই বাইকটার কন্ট্রোলিং ভালো না, পাওয়ার খুব বেশি। হ্যাঁ, ইয়ামাহা থেকে খুবই বেশি পাওয়ার। ইয়ামাহার 150 সেগমেন্টে যেরকম আপনার, এইটা তো আসলে অনেক পুরাতন বাইক, কিন্তু নতুন যেটা আছে এফজেডএস ভার্সন 4, ওর তুলনায় জিএক্সএক্স এর আপনার কি বলে পাওয়ার খুবই বেশি। আপনার ইনস্ট্যান্ট পাওয়ারটা খুবই বেশি বলা যায়। কিন্তু তারপরেও কন্ট্রোলিং এর দিকে ইয়ামাহা আমার কাছে বেস্ট মনে হয় পার্সোনালি। সবার এক একজনের খারাপ বলি না, এটা যার যার চয়েস। যেরকম টিভিএস ভার্সন 4 যেটা T4 বলে, আরটিআর ভার্সন 4 যেটা, ওইটাও অনেকের কাছে অনেকের কাছে চুজ না, অনেকে গালাগালি করে, অনেকে করে না, খুবই লাভ করে। আমি সব ধরনের লোকদেরই দেখছি, এটা যার যার চয়েস ভাই। তো এই দ্যাটস একটা মাত্র কারণেই আমার দুইটা বাইক আপনাদেরকে শো করানো, যে এটার জায়গায় ঠিক আছে। যদিও এটা 16 সালের মডেল বেসিক্যালি, ওর পরে খুব বেশি মানে আপডেট করে নাই। এখন পর্যন্ত বাইকটা বিক্রি হয় 3,30,000 টাকায়। দাম বাড়তে বাড়তে এই জায়গায় চলে গেছে এই বাইকটা। দ্যাটস শুধুমাত্র যারা এই বাইকটা পছন্দ করে, এই বাইকটার লুক যাদের পছন্দ। আমার কাছে R15 এর লুকটাও, মানে সামনে থেকে লুকটাও, এই বাইকের যে লুক ওরকম অ্যাট্রাকটিভ লাগে না এই বাইকের কাছে R15 এরটা। এটা আমার পার্সোনাল চয়েস। অনেকে গালাগালি করতে পারেন ভাই, অনলাইনে গালি দেওয়া খুবই সোজা, আরেকজনকে গালি দেওয়া খুবই সোজা। এটা আমি আমার পার্সোনাল যারা ভিউয়ার আছে আমার, তাদের সাথে জাস্ট শেয়ার করলাম আমার সাইড অফ অ্যাঙ্গেল, যেটা বলে আমার চিন্তাধারা সেটাই। এটার জায়গায় বেস্ট, ওইটার জায়গায় বেস্ট। এই বাইকটা নিয়ে আমি ঠিক গতকালই ফার্স্ট ডে একটা লং ট্যুর দিয়ে আসছি, আমি মিরসরাই গেছিলাম। তো এইটারও যে সবকিছু ওকে, সবকিছু ভালো আমি কখনোই এটা বলবো না। এটার অনেক সমস্যা আছে, সুবিধা আছে, সবই আছে। যেরকম আমি রাইডিং যখন করেছি, একটা গাড়ি বা বাসকে আমি যখন ওভারটেক করতে প্রয়োজন হয়েছে, এটার কনফিডেন্স লেভেলটাই আলাদা। এটা আমি ইজিলি তাকে ওভারটেক করে গেছি, ইজিলি আমি পাস করতে পারছি। আমি পাওয়ারটা যখন লাগছে আমি ইজিলি করতে পারছি। আমি R15 যদিও চালাইনি, R15 এর শুনেছি পাওয়ার খুব হাই। আমি R15 চালাইনি বিকজ অফ আমি একটু লম্বা মানুষ। R15টা চালাইতে হলে আমাকে একটু ঝুঁকে চালাইতে হয়, আমার হ্যান্ডেলটা একটু নিচের দিকে চলে যায়, আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু নিচা বাইকে বসেছে, আমার কাছে একটু উঁচা যেগুলো, এই বাইকগুলোই ভালো লাগে, যেটা আমার কাছে পার্সোনালি কমফোর্টেবল মনে হয়। তো এফজেডএস বলেন আর ফেজার বলেন, ভার্সন 2 বা ভার্সন 3 দুইটাই আপনি যখন রাইডিং অ্যাঙ্গেলে বসবেন, দ্যাটস আমি একটু দেখাই। এখানে যদি বসেন, দেখেন আপনার ইয়াটা খুব উপরে উঠে আছে, হাতটা, আমার শোল্ডারটা একটু সোজা আছে। তো দ্যাটস ওয়াই আমার কাছে এই স্টাইলটা ভালো লাগে। আর ওইটা তো বেসিক্যালি কি বলবো, এটা আসলে ক্রুজিং বাইক। এটা ক্রুজ, যারা লাভার, ক্রুজার বাইক হিসাবে লাভার, তাদের জন্য এটা আরেকটু মডিফাই করলে আরো সুন্দর লাগে। যেটা হলো বেসিক্যালি হার্লি ডেভিডসনে থাকে, আপনি এখানে শ্যাডেল বসাইতে পারেন, এখানে আপনি টপ বক্স বসাইতে পারেন,
টপ বক্সের সাথে এখান দিয়ে আপনার একটা সিটের মতন আসে, সেটা করতে পারেন। এটা ভাই এই ধরনের বাইক, সেটা সাথে আপনার একটা স্পোর্টস বাইক বলেন বা কমিউটার বাইক বলেন, ওইটার তুলনা এটার সাথে হবে না। এটা পাওয়ার, এটা টর্কও আলাদা। হ্যাঁ, এটা নয়েজ করে, ইঞ্জিনে একটা নয়েজ আসতেছে। এটা অনেকে মনে করে যে বাংলাদেশি বাইক দেখে, না, এটা রয়্যাল এনফিল্ডের বিষয়টাই এখানে, যে ওরা আসলে 10,000 কিলো না হওয়া পর্যন্ত মেজর প্রবলেম না হলে ওরা ইঞ্জিনে হাত দেয় না। তো যেহেতু টেপিতে একটা নয়েজ আসতেছে, আমরা বাইকটা সম্পর্কে ইউজ টু না, তো আমাদের কাছে হয়তো একরকম লাগতেছে। তো এটা 10,000 কিলো হওয়ার পরে যখন ওরা টেপিটটা অ্যাডজাস্ট করবে, তারপরে বোঝা যাবে আসলে বাইকটা এটা কি জন্মগত প্রবলেম নাকি এটা আসলে কিউরেবল, সেটা আমি জানি না, এটা তখন বোঝা যাবে। আদার্স আমি যখন রাইড করেছি, হ্যাঁ বাইকটা একটু জার্ক করে, যে জার্কটা আপনার সারাদিন রাইড করার পরে বডিতে একটু ফিল হয়, আপনার পরের দিন বডিতে ফিল হয়। এটা অবশ্যই ট্রু। রাইডিং এর সময় কমফোর্টেবল, কিন্তু পরবর্তীতে আপনার ওই যে সারাদিন জার্ক করছে ওই জিনিসটা একটু প্যারাদায়ক আমার কাছে মনে হয়েছে, সবার কাছে এরকম জানি না। আমি এগুলো নিয়ে আসলে খুব বেশি রাইড দেই নাই। আমি ফেজার নিয়ে সর্বোচ্চ রাইড দিয়েছি 119 কিলো বা 120 কিলো এরকম হবে। তো এইটা দিয়ে আমার খুব একটা, মানে যাওয়া আসা হিসাব করলে আপনার 250 কিলো একদিনে। তো সেই হিসাবে এটা আমাকে খুব একটা পেইন দেয়নি, এটাও আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এটার হাইওয়েতে যে একটা বড় প্রবলেম, সেটা হলো আপনার ওভারটেকিং এর সময় এটা পাওয়ার পায় না। যদিও আপনার উনি 2016-র একটা বাইক, লেটেস্ট গুলো কি করছে আমি জানি না, তবে এটা পাওয়ার পায় না এখনো। ড্রাম ব্রেক পিছনে, সামনে হাইড্রোলিক, নতুন যেটা আপনি 3,30,000 দিয়ে কিনবেন ওটাও ড্রামই আছে, হাইড্রোলিক হয়নি। তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ। আর আই লাভ টু বাইক অফ মাইন্ড। তো আমি দুইটা বাইকই খুব পছন্দ করি। আমি কোনোটাকেই কি বলবো খাটো হিসাবে দেখি না, কারণ আমার এটাও আমার বাইক, এটাও আমার বাইক। এটা আমি রিসেন্টলি নিয়েছি, এটা নিয়েছি, আপনারা এটার দাম সম্পর্কে নোন। আমি যেহেতু এটা সিঙ্গেল কালার নিয়েছি, স্টেলার মডেলের দামটা হলো 4,75,000। সেখানে যদি এটার চিন্তা করেন, এটার এখন মার্কেট প্রাইস 3,30,000। তো দামের পার্থক্য মাত্র কি বলে আপনার 1 লাখ সামথিং এরকমই, 1.5 লাখের মতন হয়তো একটা পার্থক্য। তো 1.5 লাখ টাকার বাইক হিসেবে এটা, যেখানে এটা ওখানে নাই, তারপরও এটা লাভার, এটা লাভার এক না। আমি ভাই দুটারই লাভার। গালি দিতে পারেন, অনেকেই গালি দিতে পারেন, তো কিছু করার নেই, এটা ট্রু। আমি দুটো বাইককেই খুবই পছন্দ করি। ইয়ামাহা বলেন, আরন কি বলে, রয়্যাল এনফিল্ড বলেন, দুটাই খুব পছন্দ। হোন্ডার আরেকটা আছে সিবিএক্স বোধ হয়, সিবিএক্স 150 বোধ হয়, যেটা ওই যে একটু আপনার ট্যুরিং স্টাইল দেখা যায়, ট্যুরের জন্য খুব একটা বেস্ট বাইক লুকিংটা। ওই বাইকটা আমার কাছে খুব পছন্দ, যদি ওটা নেওয়া হয়নি, 6.5 লাখ টাকা দাম। তো ওই বাইকটা আমার নেওয়া হয়নি, নেওয়ার ইচ্ছা ছিল। তো ওইটা আগে নেওয়ার আগেই এই বাইকটা চলে আসছে মার্কেটে, দ্যাটস ওয়াই আমি এটা নিছি, নাহলে হয়তো ওইটা আমি নিতাম। ভাই আমি আসলে, অনেকে বলবেন যে আপনি তো বড়লোক মানুষ, দুইটা পালতেছেন, আমি জিনিসটা এরকম না। আমার ছোট ভাইয়েরও বাইক দরকার ছিল, আর একটা বাইক আমাদের ফ্যামিলিতে নেয়াই লাগতো। তো সেই ক্ষেত্রে আমি এটা চুজ করেছি যে দুইটাই থাকলো, দুইটাই যেহেতু ওর বাহিরে চলে যাওয়ার ইচ্ছা আছে, বা আমরা পাঠিয়ে দিব এরকম একটা ইচ্ছা আছে। তো দুইটাই আমার নামে রেজিস্ট্রেশন করতেই হতো এমনিতেই। আর তখন ওর ড্রাইভিং লাইসেন্স হয়নি, পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স করেছি। বিভিন্ন ইস্যুতে আমার নামই নেওয়া লাগতো, দ্যাটস ওয়াই আমি আরেকটা নিয়েছি, ওকে আমি এটা দিয়েছি। আমার যখন যেটা প্রয়োজন হয় আমি সেটাই নিয়ে বের হই। দুইটাই আমার, আবার একটা আমার একটা ভাইয়ের, এভাবেও বলতে পারেন, অনেক অনেকভাবেই বলতে পারেন। তো দ্যাটস ইট, এই ছিল আজকের মতন ইয়াটা। আমার যদিও ভিডিওটা আর আগে করার ইচ্ছা ছিল, করা হয়নি, প্রয়োজনীয় পরবর্তী তার ফিল করিনি। ইদানিং দেখলাম যে দুই ব্র্যান্ডের মানুষের ভিতরে খুবই মারামারি, একটা লবণ কোম্পানি, একটা আটা কোম্পানি। আমি দুইটা কি বলতে পারি, এটা লবণ কোম্পানি, এটা আটা কোম্পানি। আই লাভ লবণ কোম্পানি আর আটা কোম্পানি। আপনি আটা দিয়ে রুটি বানাইলে তাতে লবণ লাগবেই, আবার শুধু লবণ তো আপনি খাইতে পারবেন না, সেটা অন্য কিছুর সাথে খাইতে হবে, হোয়াই নট আটা। আমি দুইটাই নিয়েছি, আমি রুটি বানাবো আর খাবো। তো থ্যাংক ইউ গাইস, এই ছিল আজকের মতন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়েতে। সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন অবশ্যই। টাটা।